একটা ভারী মজার গল্প বলি শোনো। নেই গ্রামের নাম শুনেছো? হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকম কত লোক। তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই ভগবানের সৃষ্টি অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্রি শুধু চোখ পিটপিট করে, চোখের পাতায় তার কি যেন হয়েছে কে জানে। এক মুহূর্তে সে চোখ না কজলে থাকতে পারে না। হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কজলাচ্ছে। আর একজন সর্বাঙ্গে দাঁত, কত রকম কত ওষুধ সে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকাতে হয়। আর একজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নাম গন্ধ নেই। গ্রীষ্মকালটাকে তাদের ভারী ভয়। মাথার ওপর সূর্য ওঠে, রোদ্দুরে চারিদিক ঝাঁ করতে থাকে। টিকো টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদর দাঁত চিটপিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখের পাতার ব্যারাম যার, তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কজলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উবড়ে ফেলতে পারলে বাঁচে। কাজেই রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না। অথচ মিথ্যা কথা বলতেই তিনজনেই ওস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, তৎক্ষণাৎ বলে, কই না, কিচ্ছু তো হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটু চুলকুনি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বললে, নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম, সেও বললে, আমিও পারি। মাথায় যার টাক, তাকে জিজ্ঞাসা করা হলো। সে বললে, টাক নেই কার বলুন তো? আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে, টাক থাকলে টাকা হয়। লোকটা বললে, তা বলিনি, দুপুরের রোদ্রে তোমাদের কষ্ট হবে কি না, তাই জিজ্ঞাসা করছি। টেকো অম্লান বদনে বলে বসলো, কষ্ট কেন হবে, কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বললে, দাঁড়াও, তোমাদের একদিন আমি পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনেই বলে উঠল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না। আচ্ছা রাগলুম বাজি, বলে সে একটা ভারী মজার ফন্দি করলে। বৈশাখ মাস, দুপুরের রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা তিনজনেই আয় আমার সঙ্গে, মিছা কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল, সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বললে, ঘন্টাখানেক ধরে নৌকায় চড়ে আমরা এই নদীর ওপর ঘুরে বেড়াবো। তোমরা তিনজনে যদি চুপ করে বসে থাকতে পারো তো তোমাদের আমি পুরস্কার দেব 5 টাকা। মাথার ওপর রোদ্দুর তখন ঝাঁ করছে। তিনজনেই একবার মুখ চাচাই করলে। চোখ পিটপিট যে করতো, সে একবার জিজ্ঞাসা করলে, গল্প করতে পারবো তো? হ্যাঁ তা পাবে। ব্যাস, তবে আর কি, চলে এসো, 5 টাকা বলে কথা। এই বলে আগেই সে নৌকায় চড়ে বসলো। তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদো উঠলো, টেকো উঠলো। লোকটা নৌকো ছেড়ে দিলে। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাদ লেগে দেদোর দাঁত উঠলো চিরবির করে, চোখ দিয়ে চুলকায়। তার তখন হয়ে এসেছে, আর টাকের তো কথাই নেই।
প্রতি মুহূর্তেই তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ! সবাই ভাবছে মিথ্যা কথাটা না বললেই হতো। কাজ নেই বাবা 5টা টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি। টেকো এক দৃষ্টে নদীর জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, দেব নাকি ঝাঁপিয়ে? মাথাটা তবু ঠান্ডা হবে। যাক, গল্পে যখন বাধা নেই, যে লোকটার চোখ চুলকোনো রোগ, সে তখন গল্প আরম্ভ করলে খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু কাটবে ভালো। সে বলতে লাগলো, দেখ ভাই, আমার মামার একটা ভেড়া ছিল, বুঝলি? ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো কি রকম ছিল জানিস? এই এমনি। বলেই সে তার দুটো হাত দেখাতে লাগলো। এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে, এমনি করে পাক দিয়ে দিয়ে, ঘুরে ঘুরে এই এমনি, বুঝলি? পাক দেওয়া দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে নীল বেটা চোখ দুটো আচ্ছা করে কচবে। দেদো তখন অস্থির হয়ে উঠেছে। বেটা তো নিলে কাজটা কোনো রকমে সেরে, এখন আমি করি কি? দেদো আর কিছুতেই থাকতে না পেরে বলে উঠল, আরে রেখে দে তোর মামার ভেড়া। আমার এক দাদা ছিল, বুঝলি? সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে, বুঝলি, এমনি করে মাটি মেখে, এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াতো, তখন কার বাবার সাধ্যি তার কাছে এগোই, বুঝলি? টিকো একেবারে চুপটি হয়ে বসেছিল। বললে, বুঝলুম, কিন্তু হে ভগবান, মাথা যে গেল, এখন তার কি উপায় হবে? সে তখন কি আর করে? বললে, দেখ ভাই, আমার মামাও নেই আর দাদাও নেই। বলেই সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বললে, এই তোর মামার চরণে পেন্নাম। আর এক অঞ্জলি নিয়ে বললে, এই তোর দাদার চরণেও পেন্নাম। বাজি রেখে যে নৌকা চালাচ্ছিল, এদের কাণ্ড দেখে তো সে অবাক।